কোনোদিন যদি বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে চান্স পায়, আমার কিডনি বেছে হলেও দেশের বাইরে যায় বাংলাদেশকে সাপোর্ট করবো। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? আর্জেন্টিনার কোন খেলোয়াড় আপনার পছন্দের? আমার মেসি। মেসির বাড়ি কোথায়? মেসির বাড়ি বরিশাল। রাধে রাধে। আরে শালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরম করতেছে? ভালো আছে? ভালো আছি। আজকে নামাজ পড়ি না। আচ্ছা, নেইমারের বাবার নাম কি? নেইমার বাবার নাম মোহাম্মদ মেসি। মেসি? মাশাআল্লাহ। ও মাই গড, ও মাই গড। तुम बहुत सही दोस्त है मेरे भाई। এটা কি বলতো? আই লাভ ইউ। এটা কি? আই লাভ ইউ। এটা কাকে বলতে হয়? বান্ধবীদের। হ্যাঁ, বান্ধবীদের। বান্ধবীরা আই লাভ ইউ বলতে হয়। তোর এই কথা কে শিখাইছে? আসলে বাঙালি যে কতটা অস্থির তা অস্থির বাঙালি পর্বগুলো দেখলেই বুঝতে পারবেন। আর এইরকমই অস্থির ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। শেষ পর্যন্ত দেখলে হাসি আটকে রাখতে পারবেন না, গ্যারান্টি দিলাম। হ্যাঁ, এদিকে এদিকে তোর বাপ আর্জেন্টিনা না মা আর্জেন্টিনা? ব্রাজিল। শাবাশ শাবাশ। তো কেমন আছেন আমার লেজেন্ড বন্ধুগণ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইন্টারনেটে সব সময় কিছু না কিছু ভাইরাল হতেই থাকে, সেখান থেকে খুঁজে নিয়ে এসেছি বাঙালিদের যত পাগলামি আর অস্থির সব কর্মকাণ্ড। আর অস্থির বাঙালি মানেই বিনোদন হবে এক্সট্রিম লেভেলের। এই সময় কম, শুরু করো। তো চলুন আর বেশি কথা না বলে সেগুলোই এক এক করে দেখা যাক। জার্মানি যদি এবছর কাপ না জিতে, আমি খাওয়া দাওয়া বন্ধ থাকবে 10 দিন। আবার বাসা থেকে বিয়ের কথা কইতেছে, আমি বিয়ে করবো না। আমি প্রয়োজনে জার্মানি যদি না জিতে, আমি জীবন যৌবন সব জার্মানির জন্য উদার করে দিব। আমি পাগল হয়েছি, আমি জার্মানির জন্য পাগল, অন্য কিছুর জন্য পাগল, আমি টাকা পয়সার জন্য পাগল, আমি জার্মানির জন্য পাগল। ডিপ্রেশন। এ শুধু জার্মানির জন্য পাগল না, এই হালায় আসলেই পাগল। উল্টা পাল্টা কথা বলে শুধু ভাইরাল হওয়ার ধান্দা। সঠিক বলেছেন। গাইস, আসিকে কেউ আটকাও, না হলে মেসিকে আজ মেরেই ফেলবে। দর্শক, ঠিক দেখতেই পাচ্ছেন একজন আর্জেন্টিনার সমর্থক আর্জেন্টিনার জন্য নামাজ পড়ছে এবং নামাজে কিন্তু কান্নাকাটি করছে, এমন চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন। ভাই, এ তো দেখি আরো বড় পাগল। ফাইনালের দিন মনে হয় যায় নামাজ নিয়ে আসবে। বাংলাদেশের রাজধানীর নাম কি? স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ। আচ্ছা ঠিক আছে, এটা বুঝলাম। আপনার দ্বিতীয় আরেকটা প্রশ্ন করি। আপনার ওয়াইফের হাজবেন্ড আপনার কি হয়? ভাবি। ভাবি? সর্বনাশ, আপনার ভাবি হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, এটাও বুঝলাম। আপনার তৃতীয় মানে লাস্ট একটা প্রশ্ন করতেছি, এটার উত্তর দিতে পারলে আপনি বীর পুরুষ, ঠিক আছে? বউরে ইংরেজিতে কি বলে? বড় ইংরেজিতে বলে আপনার ওয়াইফাই। ভাই, আপনি আর প্রশ্নই কইলেন না, না হলে আসল উত্তরগুলোই সব ভুলে যাবো। এ তো দেখি গাড়ি খেয়ে মদ চালানোর মতো অবস্থা হলো। তবে আরেক পাগল আবার দেখেন কি বানাইছে। এই বিড়ি এটা দি আগাদারি টাকা দি অনেক মানুষ তো অনেক ভাবে বিড়ি টিড়ি খা দেখলাম, কিন্তু এরম বড় বিড়ি এটা কেডা খায়? ভাই, এ বিড়ি হাল্ক ছাড়া কেউ খেতে পারবে না। কিরে, স্কুল যাবি না? স্কুল গিয়ে কি করব? কেন, পড়াশোনা করব? পড়াশোনা করে কি করব? চাকরি করব? চাকরি করে কি করব? পয়সা ইনকাম করব? পয়সা ইনকাম করে কি করব? আরাম করব? ওটাই তো করছি। তারপর পরীক্ষা আসলে কি বলবে চলুন সেটা দেখাই। আসসালামু আলাইকুম আঙ্কেল ভাই, কেমন আছো ভাই? এই তো ভাই, ভাই পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো ভাই, যা লিখছে পরীক্ষার খাতায় স্যার খুঁজে পাবো না কোনো বইয়ের পাতায়। আই লাভ ইউ। তুমি নামাজ পড়ো? না, কেন? যে আল্লাহ তোমারে বানাইছে তুমি তারাই ভালোবাসো না, তুমি আমারে কি ভালোবাসবা?
আহা কি ইমোশনাল ভিডিও রে ভাই। তবে বিশ্বাস করেন আমি শুধু ওর প্যান্টের দিকে তাকাইছিলাম। মনে হচ্ছে কাকারে দেখে চাওয়ালার ক্যারেক্টারটা বানানো হয়েছে। আপনাদের কাছে কি মনে হলো 100-র ভেতরে কত % মিল আছে কমেন্টে জানাবেন। আলমারির লক নষ্ট হয়ে গেছে, একদমই চিন্তা না করে বাড়িতে যদি একটা ভাঙা চিরুনিও থাকে তাহলেও সুন্দর একটা লক বানিয়ে নিতে পারবেন। একটা চিরুনি আর দুইটা রাবারের সাহায্যে ঠিক এই ভাগ করে নিয়ে বাড়িতে থাকা বড়সড় একটা তালা এই ভাগ করে ঝুলিয়ে রেখে দিলে চোরের ক্ষমতাও হবে না এই তালাটা ভেঙে চুরি করার। এমন বুদ্ধি এদের মাথায় কোথা থেকে আসে? জানি না। চুরি করতে এসে এমন জিনিস দেখলে চোর চুরি করাই ছেড়ে দেবে। এটা কোন দেশের স্কুল রে ভাই? এমন ম্যাডাম স্কুলে থাকলে কোনো ছেলে আর স্কুলে ফাঁকি দিবে না। এই জয়ে এত আনন্দিত হওয়ার কিছু নাই। 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে কনফার্ম হয়েছে খেলা ঘুরে আর্জেন্টিনাকে জয় করেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে। 70 মিনিটের পর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। আমিও 5 কোটি পাঠাইছিলাম। না মানে এমন ভাবে বলতেছে মনে হয় টাকা এইভাবে জন্মায়। আপনার কি ইমার্জেন্সি টাকার প্রয়োজন? তাহলে এই কাজটি আজই করুন। একটা তেজপাতার উপরে আপনার যত টাকা লাগবে তত টাকা লিখে একটা সেফটি পিন দিয়ে গেঁথে আপনার মানিব্যাগের মধ্যে ভরে রেখে দিন। দেখবেন 1 সপ্তাহের ভিতরে আপনার সেই টাকা মানিব্যাগে ভরে গেছে। 100% কার্যকরী একটা টিপস, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বলো কি তুমি সত্যি বলছো? তবে এটা কিন্তু যেমন তেমন মানি ব্যাগে রাখলে কাজ হবে না, এর জন্য লাগবে স্পেশাল মানি ব্যাগ। আসসালামু আলাইকুম, আপনার জন্য নিয়ে এলাম মিনি প্যান্টের ওয়ালেট। দেখেন এই প্রোডাক্টের প্যান্টেরটা আপনাদের প্যান্টের মতো সেম ডিজাইন পাবেন। ওইদিকে আপনাদের কার্ড রাখতে পারবেন 2টা বা অনেকগুলা 3-4টা কার্ড রাখতে পারবেন। আর ওইখানে রয়েছে ক্যাশ চেম্বার, প্রায় 50 থেকে 1 লাখ টাকার মতো রাখতে পারবেন যাদের বেশি টাকা রাখতে হয়। তবে টাকা যেখানেই রাখি থাকে না রে ভাই। আজকে থেকে প্রতিদিন 10 টাকা করে জমাবো। একটা আইসক্রিম দেন। কড়িটা দিব 10 টাকা। আমার কিছু দে কোটা ভাত খাওয়ানো। আমি তো ভাত খাই নাই। कैसे लोग रहते हैं यार यहाँ पर। আই দুইজনে বিক্রি করি। শালার এই পাগল মনে মনে ভাবতেছে এ কার কাছে আইসা পড়লাম আমি। এইটা কোনো কথা? সব পাগল দেখি বাংলাদেশেই থাকে। বাঙালির এমন কাজ কাম দেখে আর্জেন্টিনার লোকেরা অবাক হতে বাধ্য। তো শেষ করব আরো 2টি ফানি ক্লিপ দিয়ে। তবে এই পর্যন্ত এসে যদি একবার হেসে থাকেন তাহলে লাইক করার অনুরোধ রইল। ব্রাজিলের এই ধরনের একটা হার মানে বুকে ব্যথা করছে কিনা, চিনচিন করছে কিনা? বুকে ব্যথা যখন ব্রাজিল গোল হজম করে তখন থেকে বুকের ব্যথা চিনচিন করছে। কাউকে দেখাতে পারছি না যে বুকের ব্যথা যাচ্ছে। আমাদেরকে দেখান কোন জায়গায় চিনচিন করছে। ভাই এই জায়গায় আসলে ফুটবল অনেক আবেগের খেলা রে ভাই, কষ্টের মাঝেও হাসায় ছাড়লি। তবে এইটা কি খেলা সেইটাই বুঝলাম না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।